কিডা গো? হ্যাঁ, আমার ওই মিটারের পিছনে এরকম ঘুর ঘুর করছে কিডা? যাই দেখি, চোরটোরও হতে পারে। এই কিডা গো? কিডা? চাচা, হ্যাঁ, আমি তো বিদ্যুৎ অফিসের লোক। ও তুমি তাহলে সেই বিদ্যুৎ অফিসের লোক? ও চাচা, আইসো আইসো, এদিকে আসো। কি আছে? তোমারই তো আজ আমি বহুদিন ধরে খুঁজছি। কেন চাচা, কি হয়েছে? কি হয়েছে মানে বুঝতে পারছো না? হ্যাঁ, এই মাসের আমার বিল কত আছে দেখো, দেখো শিগগিরি। আর তার নাম কি? আমার নাম কলু মুন্সি। কলু মুন্সি? হ্যাঁ, হ্যাঁ, এই তো 1750 টাকা কাকা। ওরে বাপ রে বাপ, 1750 টাকা? জি কাকা। আরে তুমি গত মাসের আগের মাসে আমার বিল করেছো 1200 টাকা, তার পরের মাসে করেছো 1500 টাকা, আর এই মাসে করেছো 1750 টাকা। আহা, কি শোনাস চান গো? আচ্ছা। আরে আরে মিয়া, গত মাসে আমি শান্ত হন, আপনি শান্ত হন আগে। বলছি শোনেন, হ্যাঁ, এইভাবে উত্তেজিত হলে হবে না। কেন? আপনি বিল যা পড়াইছেন সে বিলই তো লেখা হয়েছে। আরে না বাবু, আমি যা বিল পুড়াইছি সেই বিল তুমি লেখনি। ওই মিটারে যা আছে তার চেয়ে তুমি বেশি বিল লিখে রেখেছো আমার না, কাগজে। আমার রিডিং এ যেটা সেটা লেখা আছে। আপনি কি আরে বলছেন? দূর বাবু, আমি মুখ্য মানুষ বলে তুমি মনে করছো আমি কিছুই জানি না? না, আমার এক ভাইস্তে আছে, আমি তার দেখাইছি কাগজ দিয়ে সেদিনকে, দেখি যে তুমি মিটারে যা আছে তার চেয়ে বেশি বিল করেছো। আহা চাচা, আপনি তো দেখছি একতরফা বলেই যাচ্ছেন। দেখছি না, কোনো কথাই বলছেন না আপনি। আপনি যেটা পড়াইছেন সেটাই বিল আছে চাচা। আবার সেই একই কথা কয়। আমি বলছি আমার মিটারের সাথে আমার কারেন্টের কাগজের মিল নেই, আর তুমি বারবার বলছো যে আমার মিটারে যা আছে তাই লিখেছো। হ্যাঁ, না পাগল হয়ে গিয়েছো তো তুমি। আজকে আমার এই মিটারের বিল ঠিক করে দিয়ে যাবা, না হলে তোমার কাইনটি আমি ভেঙে দিবা। চাচা, হ্যাঁ, আপনি এভাবে খারাপ ব্যবহার করতে পারেন না আমার সাথে। কেন? আমি একজন সরকারি লোক। আরে দূর বাবু, তুমি সরকারি লোক আর আমি নাকি বেসরকারি লোক? হ্যাঁ, আরে আমার ভোটার সরকার হয়নি, তাহলে আমি তো সরকারি লোক নাকি? চাচা, এই কি হইলো কি? আর- এত কথা কিসি? আরে ভাই শোনেন, কি হইলো কি? আপনি শিক্ষিত মানুষ, আপনি বুঝবেন। এই যে চাচার, এই চাচা তার এই যে মিটারে যে বিলে আছে সেই বিলই লেখা, কিন্তু সে যে উলট পালট কথা বলছে এখন। আরে না, আরে বাবু, তোমার সেদিন আমি দেখাইনি আমার মিটার? আমার মিটারের সাথে কাগজের মিল ছিল। হ্যাঁ ভাই, সেদিনকে চাচার এই মিটারের সাথে আমি এই কাগজটা মিলিয়ে দেখেছি, মিটারে যা আছে আপনারা তা বেশি লিখেছেন। এইরকম করে যদি আপনারা বিল লেখেন তাহলে গরিব মানুষ কি বাঁচে? কদিনই? হ্যাঁ, আচ্ছা শোনেন, হ্যাঁ, আপনাকে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি অফিসে আসেন। দূর বাবু, তোমার অফিসে আমি যেতে পারবো না। কি জন্য অফিসে যাব? হ্যাঁ, তারপরেও সেদিনকে অনেক কষ্ট করে এই কামই দিয়ে আমি গেলাম অফিসে। যাইয়ে ওই অফিসারের রুমের সামনে দাঁড়িয়ে আসি তো আসি, ঘরের মধ্যে ফ্যান 10টা চলছে, লোক নেই, জন নেই, অফিসার নেই। আমি যাইয়ে 9টা 12টা পর্যন্ত দাঁড়াই রয়েছি। আমার সময়ের কি দাম নেই? হ্যাঁ, আমার বিল তুমি আজকে এখনই ঠিক করে দিয়ে। চাচা, হ্যাঁ, এই বিল ঠিক করার অধিকার আমার নেই। এই বিল লেখেছে কিটা? বিল তো আমি লেখি। তুমি ঠিক করে দিয়ে যাবা। হ্যাঁ, আহা চাচা, আপনি না বুঝে কথা বলছেন কেন? আবার কয় একই কথা। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি অফিসে আসেন। আমি অফিসে যেতে পারবো না, তুই এখান থেকে আমার বিদ্যুৎ বিল ঠিক করে দিয়ে যাবি। আরে চাচা, এত উত্তেজিত হলে তো হবে না। না। ভাই ভাই ভাই, আমার কথা আমি বলি শোনেন, আপনি শিক্ষিত মানুষ বুঝবেন। এখন তো মনে করেন যে আপনার এই ইউনিটির দাম বাড়ছে, সার্ভিস চার্জ আছে, সব কিছু মিলিয়ে বিদ্যুৎ একটু বাড়ছে, ঠিক আছে, কিন্তু আমরা তো উল্টোপাল্টা লিখিনি। ভাই শোনেন, আমি একটা কথা বলি। কথা হচ্ছে যে চাচা যেহেতু তার বিল বেশি হয়েছে, তো সে যেহেতু মুরব্বী মানুষ, আপনি তার কাগজপত্রগুলো নিয়ে যান, অফিসে নিয়ে যেয়ে কোন জায়গায় কি সমস্যা আছে এগুলো দেখে ঠিকঠাক করে দেন। আচ্ছা ঠিক আছে। বেতনটা একটু হালাল করে খান, বুঝতে পেরেছেন? এভাবে অনুমান করে বিল লিখেন না, যেটা লিগালি মিটারে থাকে সেটাই লাগবে। হ্যাঁ। বেশিও লেখার দরকার নেই, কমও লেখার দরকার নেই। ঠিকই তো। কথা বুঝতে পেরেছেন? এভাবে করেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলছেন আপনার এই কাগজ নিয়ে অফিসে আসেন, দেখবেন সমস্যা নেই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, শোনেন, হ্যাঁ, আপনি যখন আমার নামে এত অভিযোগ দিচ্ছেন, আমি আপনার একটা ডিজিটাল মিটারের ব্যবস্থা করে দেবানে। তুমি আবার ঠেঙানোর লাইন করিয়া ফেলেছ। তুমি আমার ডিজিটাল লাইন দিয়ে যাবা, মিটার দিয়ে যাবা না? ওরে ওই মিটার আমার নাতনির আছে। ওই নাতনি কয় যে ও ও ও না না, 500 টাকা যদি পুরি থাকে 100 টাকা, আবার মিটার ভাড়া 12 মাস টেনে যাস। হ্যাঁ, বাস কল করবা আবার না? তুমি আমার যে মিটার আছে ওই অ্যানালগ মানুষ, আমি অ্যানালগ মিটারে দিয়ে যাবা আর ঠিক করে দিয়ে যাবা।
কোনো মতে যেন বেশি না হয়। আচ্ছা ঠিক আছে, আপনি কাগজপত্র নিয়ে আসেন ও দেখবো। ভাই ঠিক আছে, তাহলে এগুলো ঠিক করে দিয়ে না। আচ্ছা, ঠিক আছে, আমরা ঠিক আছে, অফিসে আপনি যেতে অফিসে আসেন। দেখা করে আসবেন। হ্যাঁ লেখবে উল্টো পাল্টা, দোষ হবে আমার। হ্যাঁ আচ্ছা বলছি আসলে তুমি কদিনই সত্যি সত্যি ওরা কি বিল দেখে লাগে না না দেখে লাগে কদিন? বিষয়টা হচ্ছে কি চাচা, বিষয়টা হচ্ছে যে এখন অনেকে আছে, অনেক এই স্টাফরা আছে যারা এই গাফলতি করে। কিছু গাফলতির কারণে এই মিটারের বিলটা তারা অনেক সময় দেখা যায় দেখে না দেখে যা আছে তা লাগবে, অনেক সময় যা নেই তাও অনেক সময় বেশি করে লিখে থেকে তাই তো লাগছে। যার জন্য এই আমাদের এই ভোগান্তিটা হয়। আচ্ছা হ্যাঁ। তোমার চিন্তা করার দরকার নেই, আমি তোমারে নিয়ে একদিন নাই বিদ্যুৎ অফিসে যাবা না। আচ্ছা 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 তাহলে তুমি বাড়ি থাকো, আচ্ছা। আমি একটু যাই, আমার একটু বাজারে একটু কাজ আছে। আচ্ছা আচ্ছা যাও। আচ্ছা থাকো চাচা, যাও, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ঠিক মতো আবার আইসি আমার নিয়ে যাইও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে।